এখন পৃষ্ঠপোষণ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় বুদ্ধদেব দণ্ডপাদালাকে। দাদা জয়গুরু। দাদা জয়গুরু। জয় গুরু মা। এখন 9:30 পর্যন্ত বলুন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য, প্রত্যেকের শ্রীচরণে আভূমি লুণ্ঠিত প্রণাম। আজকের এই অনলাইন নাম ধ্যান অনুষ্ঠানে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পূর্ত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, সমবেত ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, ছোট বড় সকলকে যথাযোগ্য স্থানে আন্তরিক শ্রদ্ধা ও আনন্দিত জয়। আমরা একটা শ্রাবণের বর্ষণ স্নাত সন্ধ্যায় সমবেত হয়েছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নাম ধ্যান মহাযজ্ঞ অনুষ্ঠানে। পরম প্রেমময় শ্রী ঠাকুর তিনি ধরাধামে এলেন জীবের মঙ্গলের জন্য, যেন তেন প্রকারেণ জীবের মঙ্গল করাই তার একমাত্র লক্ষ্য। আজকে আমরা একটা এমন পরিস্থিতির মধ্যে দিন যাপন করছি, আমরা প্রতি মুহূর্তে, প্রতি পলে, প্রতি ক্ষণে একটা জিনিস উপলব্ধি করতে পারছি, যতই প্রাচুর্য থাক না কেন আমাদের জীবনটাকে আমরা যতই মনে করি না যেন আমরা সুন্দর আছি, আমরা সাজানো গোছানো শহর পেয়েছি, আমরা সমস্ত কিছু স্বাচ্ছন্দ্যময় জিনিস পেয়েছি, বিজ্ঞানের কল্যাণে আমরা একটা সুখময় আনন্দময় জীবন উপলব্ধি করতে পেরেছি, কিন্তু না, সমস্ত কিছুর মধ্যেও যেন কোথায় একটা খাঁকতি রয়ে গেছে, কিসের একটা দৈন্যতা যেন আমাদের হৃদয়টাকে ঘিরে রেখেছে। এত প্রাচুর্যের মধ্যেও এত হাহাকার কেন? আবার মনে হয় এই যে এই অভাব আমাদের অন্তরে জাগরিত না হওয়া পর্যন্ত আমরা সঠিক রাস্তাটা খুঁজে পাবো না। তাই তো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার সত্যানুসরণের পাতায় লিখলেন, অভাবে পরিশ্রান্ত মনি ব্রহ্ম বা ধর্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। আজকে আমরা এমন একটা সময়ের মধ্যে রয়েছি, পবিত্র শ্রাবণ মাস। শ্রাবণ মাসটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র, বিশেষ করে মায়েদের কাছে। কারণ আমরা সবাই জানি এই শ্রাবণ মাস মানে আমাদের বড় মায়ের মাস, বড় মায়ের আবির্ভাব মাস। এই শ্রাবণ মাসে মায়েরা শ্রাবণ পরিক্রমা নিয়ে ব্যস্ত থাকেন। আর একদিকে শ্রাবণ মাস গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষের একটা ব্যস্ততম মাস। এই শ্রাবণ মাসে তারা কৃষি কাজটা করতে পারে যদি ঠিক করে, তাহলে সারা বছরের তাদের আহার জোগাড় হবে, এবং তাদের শুধু নয়, সমগ্র বিশ্বের সমগ্র মানুষের আহার জোগাড় করবে তারা। তাই তারা অত্যন্ত ব্যস্ত থাকে এই শ্রাবণ মাসটাকে নিয়ে। আমরা এই শ্রাবণ মাস, পবিত্র শ্রাবণের ধারার মতো আমাদের হৃদয়ে যেন ঝরে পড়ে প্রভুর আশিস, প্রভুর করুণা ধারা। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, আমরা শূন্য নদীর তীরে রহিল পড়ে। আমাদের হৃদয়টা শূন্য। আমাদের যতক্ষণ না আমাদের হৃদয়ের সাথে আমরা তাকে যোগ করতে পারছি, একটা এক যদি না থাকে, তার পাশে যতই শূন্য দেওয়া হয়, শূন্যের কোনো মূল্য থাকে না। তেমনি আমাদের জীবনটাও শূন্য যতক্ষণ না আমরা তাকে যুক্ত করতে পারি। আমাদের জীবনটাকে যদি তার সাথে যুক্ত করতে না পারি, তাহলে আমাদের থেকে ব্যর্থ আর কেউ হতে পারে না। এই পবিত্র শ্রাবণ মাসে আমরা বড় মায়ের কথা কত শুনি, আর যত শুনি ততই আমরা অভিভূত হয়ে যাই, আমরা আপ্লুত হয়ে যাই। আমাদের হৃদয় রাজ্যে যেন একটা আলোড়ন সৃষ্টি হয়। আমরা মনে মনে ভাবি যে সত্যি পুরুষোত্তম ঘরণী তিনি এসেছিলেন বলেই আমাদের পৃথিবীটা এত সুন্দর।
আমরা আমাদের মায়েরা আজ এত সুন্দর, মায়েরা নতুন করে একটা বাঁচার রাস্তা খুঁজে পাচ্ছে এবং মায়েরা সেই আদর্শ মাথায় নিয়ে একটা সুন্দর সমাজ জীবন, একটা সুন্দর সংসার জীবনের স্বাদ খুঁজে পাচ্ছে। এই পবিত্র শ্রাবণ মাসে বড় মায়ের দুইটা কথা না বললে যেন অপূর্ণ থেকে যায়। আমার শ্রী ঠাকুর তিনি বড় মাকে এতখানি ভালোবাসতেন, শুধু ভালোবাসতেন না, শ্রদ্ধা করতেন। কারণ সমস্ত নারীর মধ্যেই তিনি বললেন যে নারীর মধ্যেই তো পুরুষ নারী সকলেই জন্ম নেয়, তাই নারীকে শ্রদ্ধা করতে শেখো, নারীকে ভালোবাসতে শেখো, নারীকে যত্ন করতে শেখো। প্রতিটি মুহূর্তে, প্রতিটি পলে আমার শ্রীজি ঠাকুরের প্রতি তার সজাগ দৃষ্টি ছিল। একদিন যখন রান্নাঘরে বড় মা খাবার পরিবেশন করতে আসছেন, হঠাৎ অসাবধানতাবশত চৌকাটে পাটা লেগে বড় মা প্রায় পড়ে যাচ্ছিলেন। সকলেই তখন অবাক হয়ে গেছিল, সকলের মনের মধ্যে একটা বিষণ্ণতা, কিন্তু বড় মা কোন রকম ভাবে সামাল নিয়ে সেই খাবার পরিবেশন করলেন। তারপর তিনি কাজ শেষ করে যখন শ্রীজি ঠাকুরের কাছে এলেন, তখন শ্রীজি ঠাকুর আমার সস্নেহে ভালোবেসে আদর করে বড় মাকে বলছেন, বড় বউ, এই যে তুমি পড়ে যাচ্ছিলে, আমার কষ্ট হচ্ছিল না? তুমি এমন কিছু করো না যেন আমার কষ্ট হয়, কারণ তোমার কষ্ট তো আমি সইতে পারি না। এই একটা কথা দিয়ে শ্রী ঠাকুর বড় মায়ের জীবন চলনাটাকে বদলে দিলেন। বড় মা আর জীবনে কোনোদিনও ভুল করেও হোঁচট খেয়ে পড়ে যাননি। এইভাবে আমরা তাকে অনুসরণ করতে পারি, তার প্রত্যেকটা কথা যদি আমাদের হৃদয় রাজ্যে আমরা সংস্থাপিত করতে পারি, তাহলে আমাদের জীবন চলনাটা হয় সহজ, সরল এবং সুন্দর, এবং আমরা একটা সুন্দর জীবনের অধিকারী হতে পারি। পরম প্রেমময় শ্রী ঠাকুর তার প্রত্যেকটা বাণী, তার প্রত্যেকটা কথা আমাদের আজকের এই বর্তমান পরিস্থিতিতে যুগোপযোগী, এবং বর্তমান যুগে বর্তমান বিজ্ঞান, বর্তমান শিক্ষা ব্যবস্থা সমস্তই এক বাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছে শ্রী ঠাকুরের শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সমূহ, তার আদর্শ, তার শিক্ষা ধারা সমস্ত কিছুই আমাদের পৃথিবীটাকে পাল্টে দিতে পারে। আমরা কতজন জানি না, আমরা জানি কোঠারির নাম আমরা শুনেছি, ডাক্তার কোঠারি। তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন। তো সেই বিশিষ্ট শিক্ষাবিদ, তারও একটা আদর্শ ছিল, তিনিও একজন আদর্শের অনুসরণ করেছিলেন। সেই আদর্শ আর কেউ নন, তিনি হলেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তো সেই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে গিয়ে ডাক্তার কোঠারি একদিন জিজ্ঞাসা করছেন, হে প্রভু, আমরা যে এই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমাদের ছাত্রছাত্রীদের ডিসিপ্লিন শিখাতে চাই, তাদেরকে ডিসিপ্লিন করে গড়ে তুলতে চাই, কিন্তু তেমন ভাবে আমরা সফল হতে পারছি না কেন? পরম প্রেমময় শ্রী ঠাকুর আমার অন্তর্যামী ভগবান, নররূপী নারায়ণ, তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একটা প্রশ্ন ছুড়লেন ডাক্তার কোঠারির দিকে। ডাক্তার কোঠারিকে প্রশ্ন করলেন, হোয়াট ইজ ডিসিপ্লিন? হোয়াট ডু ইউ মিন বাই ডিসিপ্লিন? ডিসিপ্লিন মানেটা কি? অ্যাকচুয়াল মিনিং অফ ডিসিপ্লিন। কোঠারি স্তম্ভিত হয়ে গেলেন, হওয়াটাই স্বাভাবিক। কারণ স্বয়ং ভগবান যদি কাউকে প্রশ্ন করে, স্বয়ং পুরুষোত্তম যদি কাউকে প্রশ্ন করে, সে যত বড় জ্ঞানী ব্যক্তি হোক না কেন, তার জীবটা ক্ষণিকের জন্য আড়ষ্ট হয়ে যায়। তিনি বুঝে উঠতে পারেন না কি উত্তর তিনি দেবেন, তার উত্তর তিনি খুঁজে পাননি। তখন পরম প্রেম ও শ্রী ঠাকুর সেই অবস্থাটা লক্ষ্য করে
তিনি নিজেই তার উত্তরটা দিয়েছিলেন। ডিসিপ্লিন শব্দটা এসেছে ডিসাইপল থেকে। ইফ ইউ ওয়ান্ট টু টিচ ডিসিপ্লিন ইউ মাস্ট বি ডিসাইপল। আগে ডিসাইপল হও, ডিসাইপল না হলে ডিসিপ্লিন শেখানো যায় না। কোঠারি জিজ্ঞাসা করেছিলেন এই ডিসাইপলটা কার প্রতি হতে হবে? তখন তিনি বলেছিলেন লিভিং আইডিয়ালস, আচার্য। আচার্যের প্রতি যদি আমাদের আনুগত্য না থাকে, আমরা যদি তার প্রতি ডিসাইপল হতে না পারি, তাহলে আমরা ডিসিপ্লিন হব কি করে? হয়তো তার জন্যই আমরা ডিসিপ্লিন হয়ে উঠতে পারি না। এই কথাটা শোনার পর ডাক্তার কোঠারি স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে যদি শিক্ষা দিতে হয় তাহলে আগে দীক্ষার প্রয়োজন। তার জন্য পরম প্রেমময় শ্রী ঠাকুর তার বাড়িতে বললেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হন আপার। আমাদের জ্ঞানের সাগর, জ্ঞান সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য একমাত্র আমরা যে কাণ্ডারি, আমাদের সেই আচার্য। আচার্য অনুসরণ করা ছাড়া আমাদের কিন্তু কোনো রাস্তা নেই, আমরা সঠিক পথ কখনোই খুঁজে পেতে পারি না। বর্তমান যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি, আমরা প্রতি মুহূর্তে অনুভব করতে পারছি যে পরম প্রেমময় শ্রী ঠাকুর তিনি দয়া করে আমাদের জন্য যে আচার্য পরম্পরা রেখে গেলেন, সেই আচার্য পরম্পরার মধ্য দিয়ে আমরা তাকে আজও অনুভব করতে পারি। আমরা কেউ কোনোদিন স্বর্গ দেখেছি কি? দেখিনি তো। না কোনোদিন স্বর্গ দেখেছি, না কোনোদিন স্বর্গ দেখতে পারবো। তাই স্বর্গ কেমন হয়, স্বর্গের নন্দন কানন কেমন হয়, স্বর্গের দেবতারা কেমন করে অবস্থান করেন, তারা কেমন করে কথাবার্তা বলেন, তাদের চালচলন কেমন হয়, আমরা জানি না কেউ, আমরা জানি না কেউ। কিন্তু আমরা সেই আস্বাদটুকু পেতে পারি, আমরা সেই স্বাদটুকু পেতে পারি আমরা যখন আমাদের জীবনের সঞ্চিত কর্মফল থেকে সামান্যতম পুণ্যের জন্য আমরা যদি একবার শ্রীধাম দেওঘর যেতে পারি, আমরা যদি আচার্য সান্নিধ্য লাভ করতে পারি, তাহলে আমরা বুঝতে পারি সেই শ্রীধাম দেওঘরে আমাদের এখনো সেই অনুরণিত হয়, এই তোরে সেই প্রেমের তীর্থ মধুর বৃন্দাবন। সেই বৃন্দাবন, সেই নন্দন কানন আমরা সমস্ত কিছু দেখতে পাই। আমরা শ্রী শ্রী আচার্যদেবের এই জন্ম উৎসবে যারা পৌঁছাতে পেরেছিলেন, যাদের সৌভাগ্য হয়েছিল, আমার মনে হয় তারা বুঝতে পেরেছিলেন যে স্বর্গ কেমন হয়, স্বর্গের নন্দন কানন কেমন হয়। আজকে আমরা যারা শ্রী শ্রী আচার্য সান্নিধ্য লাভ করতে পারি, তারা প্রতি মুহূর্তে অনুভব করতে পারি। আর সেদিনের সেই কথা আমরা যেটা শুনে এসেছি, জেনে এসেছি, আমরা বিভিন্ন মারফতে, বিভিন্ন পুস্তকের মধ্য দিয়ে, বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি, শুনতে পেরেছি যে শ্রী শ্রী ঠাকুর তিনি কেমন করে মানুষের সাথে মিশতেন। তিনি সমস্ত মানুষকে, সে দূর দূর থেকে যারা আসতেন তাদেরকে সাদরে আমন্ত্রণ করতেন। তার কাছে কোনো বড়লোক ধনী, কোনো সম্ভ্রান্তশালী ব্যক্তি, কোনো গরিব, কারো কিন্তু কোনো তফাৎ থাকেনি। সকলকে তিনি আপন করে নিতেন। আর তার জীবনের একটাই তার উদ্দেশ্য ছিল, সকলকে ভালোবাসা। তিনি সকলকে কাছে টেকে তাদেরকে জিজ্ঞাসা করতেন, কখন এলে, কোথা থেকে এলে, কোথায় উঠেছ, খাওয়া হয়েছে কিনা, ইত্যাদি। কোনো তত্ত্ব কথা নয়, কোনো নীতি কথা নয়, তথাকথিত কোনো ধর্ম উপদেশও নয়, নিতান্ত সহজ সরল প্রাণের কথা। এইভাবেই তিনি হলেন সমস্ত মানুষের প্রেমের ঠাকুর, প্রাণের ঠাকুর। তিনি সাধারণ মানুষের মতো আচরণ করলেও আমরা সবাই তাকে এক বাক্যে বুঝতে পেরেছিলাম
তিনি সাধারণ নন, তিনি অসাধারণ, সাধারণের ঊর্ধ্বে। আজকে এই জটিল পরিস্থিতিতে দাঁড়িয়েও আমরা সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি নাকি? পাচ্ছি তো। আমরা যখন নাট মণ্ডপে শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যে কিছুটা সময় ব্যয় করি, আমরা তখন জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণা, ব্যথা, বেদনা, হতাশা, গ্লানি, পরাজয়, অবসাদ, অবসন্নতা সমস্ত কিছু দূরে সরে যায় আমাদের জীবন থেকে। আমাদের ক্ষণিকের জন্য একটা দিব্য ভাব জাগরিত হয় আমাদের হৃদয় রাজ্যে। আমরা সেই আচার্য সান্নিধ্যটুকু লাভ করে আমরা একটা দিব্য আলোকে আলোকিত হয়ে উঠি। তার জ্যোতির্ময় মূর্তি আমাদের হৃদয়ের সমস্ত কালিমা ধুয়ে মুছে জল করে দেয়। তার সাধারণ কথাবার্তা, তার হাস্য রসিকতা, তার সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা জীবনের একটা স্বাদ খুঁজে পাই, বাঁচার একটা আনন্দ খুঁজে পাই। জীবনের শেষ পর্যায়ে এসে যে ব্যক্তিটি তার ডাক্তার যাকে বলে দিয়েছে তোমার লাস্ট স্টেজ, তোমার আর বাঁচার মাত্র 3 মাস সময় আছে, সেই 3 মাস সময়ের মধ্যে আমার মনে হয় সেই ব্যক্তি যদি একবার আচার্য দেবের সান্নিধ্য লাভ করতে পারে মাত্র কয়েকটা ঘন্টার জন্য, তাহলে সে তার জীবনে যে কি পরিবর্তন আসতে পারে সে নিজেও সেটা বুঝতে পারে না, তার বোঝার ক্ষমতা নেই। তার সান্নিধ্যে এলে যখন সেই ব্যক্তিটিও আসে, তখন আচার্যদেব আমার সাধারণভাবে বলেন, মরেই যখন যাবেন ভেবেছেন তখন ঠাকুরের কাজ করেই মরুন না। এই একটা কথাতেই তার জীবনের মোড় বদলে যায়। শ্রী ঠাকুরের কাজে যদি তাকে নিয়োজিত করা যায়, বর্তমান যে ডিপি ওয়ার্কস, সেই ডিপি ওয়ার্কস কর্মযজ্ঞে যারা নিয়োজিত হতে পেরেছেন তারা জীবনের মহা ভয় থেকে জয়লাভ করেছেন। তাদের জীবনের সমস্ত ব্যাধি, রোগ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা সমস্ত কিছু দূরে সরে গেছে। কখন সরে গেছে তারা নিজেরাও বুঝতে পারেননি। আমার শ্রী শ্রী আচার্যদেব ভগবান কিনা আমি জানি না, কিন্তু তিনি যে ডাক্তারের চেয়েও বড় ডাক্তার তার প্রমাণ শুধু একবার নয়, আমরা বারবার পাই, প্রতিটা মুহূর্তে পাই, প্রতিটি ক্ষণে পাই, এবং প্রত্যেকটা ব্যক্তি যারা আমরা সৎসঙ্গের সাথে যুক্ত আছি তারা প্রত্যেকে এটা অনুভব করি কম বেশি, আমরা স্বীকার করি বা না করি, আমরা মানি বা না মানি। এই তো সেদিন শ্রী শ্রী আচার্যদেব যখন নাট মণ্ডপে বসে আছেন, একটি বেশ স্থূলকায় মোটা সোটা একজন যুবক, বয়স তার বেশি নয়, 15-16 বছর হবে, সে যখন এসে শ্রী শ্রী আচার্যদেবকে প্রণাম করছেন, শ্রী শ্রী আচার্যদেব আমার হাসতে হাসতে বলছেন, শরীরটা তো বেশ মোটা করে ফেলেছিস রে, কোথা থেকে এসেছিস? সমস্ত কিছু জানার পর তিনি তাকে একটা প্রেসক্রিপশন দিলেন। তিনি যে প্রেসক্রিপশনটা করেন, তিনি যে প্রেসক্রাইবটা করেন, তিনি ডাক্তারের মতো প্রেসক্রিপশন করেন না, কিন্তু তিনি যে আমাদের নির্দেশটা দেন, সেই নির্দেশটা যদি আমরা পালন করতে পারি সেই ডাক্তারের প্রেসক্রিপশনের মতো করে, তাহলে আমার মনে হয় আমার জীবনে আর কোনো সমস্যা আসতে পারে না। কিন্তু আমরা পারি না, কারণ আমরা প্রবৃত্তিকামী মানুষ, আমরা স্বার্থান্বেষী মানুষ, আমরা আত্মসুখ সর্বস্ব মানুষ। আমরা তার জন্য প্রতি মুহূর্তে তার আদেশ পালন করতে ভুলে যাই। যখন সে যে আচার্যদেব সেই ছেলেটিকে বলছে, তোর শরীরটা তো বেশ মোটা হয়ে গেছে, তুই আর মিষ্টি খাবি না, কিন্তু এই যে একটা প্রেসক্রিপশন তিনি দিলেন, তুই আর মিষ্টি খাবি না, কিন্তু ছেলেটা কিন্তু বুঝতে পারলো যে আচার্যদেব যখন বলেছে তখন আর মিষ্টি আমার খাওয়া যাবে না। কারণ বাবা মাকে যদি আমি বলি যে আমার আচার্যদেব মিষ্টি খেতে বারণ করেছেন, তাহলে আমার বাবা মাও এটা অ্যালাউ করবেন না। কিন্তু তার মনের মধ্যে একটা লোভ, মিষ্টি খাওয়ার একটা আকাঙ্ক্ষা, সে কিন্তু দমিয়ে রাখতে পারলো না। বাইরে বেরিয়েই তার মনে হলো যে আচার্যদেব যখন নির্দেশ দিয়েছেন মিষ্টি খাওয়া যাবে না, তখন আমি তার মিষ্টি খেতে পারবো না। তাই বাবা মাকে জানানোর আগে বা এই নিয়মটা পালন করার আগে আজকের দিনে অন্তত 2টো মিষ্টি খেয়ে নি। বেশ ভালো করে জমিয়ে সে কিন্তু কয়েকটা রসগোল্লা খেয়ে নিল। কিন্তু সে যে কত বড় ভুল করলো সে কিন্তু নিজেও বুঝতে পারলো না। সেই মিষ্টি খাওয়ার ফলেই তাকে হসপিটালাইজড হতে হলো, এবং হসপিটালাইজ হওয়ার পর তার স্পাইনাল কর্ডে একটা
কিছু একটা ধরা পড়লো এবং ডাক্তাররা তার চিকিৎসা করলেন, যথাসাধ্য চিকিৎসা করার পর শেষকালে ডাক্তার সেই প্রেসক্রিপশনে তাকে লিখে দিলেন যে তুমি জীবনে আর কোনোদিন মিষ্টি খেতে পারবে না। ভেবে দেখুন, আমার মনে হয় যদি শ্রী আচার্য দেবের প্রেসক্রিপশনটা সেই ছেলেটা ফলো করতে পারতো, তাহলে ওই ডাক্তারি প্রেসক্রিপশনটা তার দরকার হতো না, ডাক্তারের কাছে তাকে যেতেই হতো না। কিন্তু না, সে পারলো না। আর এটাই আমাদের জীবনে ঘটে যায়। আমরা প্রতি মুহূর্তে আমরা ভাবি এক, কিন্তু আমাদের হয়ে যায় এক। আমরা মনে করি যে আমরা তার সান্নিধ্যে থাকবো, তাকে তার কথা মেনে চলবো, তার নির্দেশ পালন করে যাব, কিন্তু প্রতি মুহূর্তে আমাদের পিছন থেকে যে ষড়রিপু অষ্টপাশ টেনে ধরে, আমরা তখন সেই দিকেই গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিই এবং আমাদের সেই যা হওয়ার তাই হয়, আমাদের জীবনে বিপর্যয় নেমে আসে। আর যখন বিপর্যয় নেমে আসে তখনই আমরা হাহুতাশ করি, তখনই আমরা সেই বাঁচাও প্রভু কোথা তুমি ব্যথাহারি ভগবান, বোঝাও মোদের ব্যথা। তখন ব্যথাহারি মধুসূদনের কথা মনে পড়ে যায়, তখন ছুটে যায় তার কাছে। কিন্তু আমাদের প্রতি মুহূর্তে মনে রাখা উচিত যে আজকের এই জীবনটা আমি পেয়েছি তার দয়ায়। আমার কিন্তু এখানে কোনো অধিকার নেই, আমার এখানে কোনো কিছু করারও নেই। একমাত্র তিনি দয়া করে আমাকে বাঁচিয়ে রেখেছেন বলেই আমি বেঁচে আছি। আমার মনে হয় যে আমাদের বর্তমান পৃথিবীতে সব থেকে আশ্চর্যের বিষয় হলো আমি বেঁচে আছি। আমরা যে কোনো মুহূর্তে কখন কোথায় কে হারিয়ে যাব জানি না, এবং সেটাই চিরন্তন সত্য, সেটাই ধ্রুব সত্য। কিন্তু সেই আশ্চর্যজনক পৃথিবীতেও আমরা প্রতি মুহূর্তে ভুল করে বসি। শুধু একটা নয়, বারবার ভুল করে যাই। আরেকটা কথা না বললেই নয়, আমরা যতই তাকে ধরতে চাই না কেন, আমরা তাকে ধরতে পারবো না যতক্ষণ না তিনি দয়া করে আমাকে ধরা দেবেন। আমরা এই যে দীক্ষা কার্যক্রমে বেরিয়ে যাই, আমরা তো অনেক মানুষকে যাজন করি, তাকে দীক্ষার জন্য তৈরি করে নিয়ে আসি, তাকে দীক্ষার আসনে বসিয়েওছি। কিন্তু সেই দীক্ষার আসনে বসেও সে যখন বুঝতে পারে যে এটা ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষার কাজ চলছে, তখন সে কোন একটা অজুহাত খাড়া করে সেখান থেকে উঠে যায়। যায় তো যায়, কেন যায়? কারণ তার যে এ জীবনে তাকে পাওয়া হবে না গো। তাই তো শাস্ত্রে আছে, মরম না জানে ধর্ম বাখানে, এমন আছে যারা কাজ নাই সখী তাদের লইয়া, বাহিরে থাকুক তারা। তারা বাহিরেই থাকবে সারা জীবন, তাদের এ জনমে আর তাকে পাওয়া হবে না। যাই হোক, আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যদি জীবনটাকে অনুভব করতে চাই, জীবনটাকে উপভোগ করতে চাই, জীবনের স্বাদ খুঁজে পেতে চাই, তাহলে আমার মনে হয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি এক বাক্যে উত্তর দেওয়া যায়, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইজ দ্য সল্ট অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের স্বাদ খুঁজে পেতে গেলে তাকে গ্রহণ করতেই হয়। আর আচার্য নির্দেশ পরিপালনের মধ্য দিয়ে আমাদের জীবনটা সুন্দর হবে, আমাদের পরিবেশ সুন্দর হবে, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে, আমাদের রাষ্ট্র সুন্দর হবে, এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো। এই হবে আমাদের দৃঢ় অঙ্গীকার। আসুন পরিশেষে বলি, প্রভু তোমার সেবা, তোমার কর্ম, তোমার ধর্মনীতি স্রোত, সেগুলিরই শুশ্রূষা সেবা আমার সত্তা ধর্ম হোক। তোমার তৃপ্তি স্বস্তি পোষণ বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় সাধনা আমার, তাই হোক মোর অভিযান। জয় জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব অসাধারণ আলোচনা আপনি আজকে করলেন। যে অভাবই পরিশ্রান্ত মনই ব্রহ্ম জিজ্ঞাসা করে। আমাদের জীবনের সঙ্গে তাকে যুক্ত করতে হবে, তবেই জীবনটা সার্থক। শ্রী ঠাকুর নারীকে শ্রদ্ধা করতে শেখান। ডক্টর কোঠারিকে বলেছেন, ডিসাইপল না হলে ডিসিপ্লিন শেখা যায় না, তার জন্য লিভিং আইডিলের শরণাপন্ন হতে হয়। আচার্য পরম্পরার মধ্য দিয়ে তাকে আমরা স্মরণ করতে পারি। তিনি অসম্মানের মধ্যেও সাধারণ। আচার্য নির্দেশ মেনে চলাই আমাদের ধর্ম। তিনি দয়া করে যদি ধরা না দেন, তাকে আমরা ধরতে পারবো না।
আমাদের জীবনের স্বাদ গ্রহণের জন্য তাকে ধরতে হবে। সুন্দর আলোচনা দাদা। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ, অনুপ্রাণিত, পরম পিতার কাছে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আবারও আসবেন। তার কথা শুনে আমাদের আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত করবেন, কারণ আমাদের একমাত্র জীবনের একমাত্র উদ্দেশ্যই ঈশ্বর প্রাপ্তি। আর তাকে ধরেই, তার বিধিবিধানগুলো মেনে চলেই আমরা ঈশ্বর প্রাপ্তি ঘটাতে পারবো। জয় গুরু দাদা, ভালো থাকুন দাদা।